নমস্কার, আমি সন্দীপন ব্যানার্জি। আর এখন আমরা মেলবর্নের এই পড়ন্ত বিকেল, খুব সুন্দর একটা বিকেল এখানে। আর তার মাঝখানেই একটা আপডেট যেটা আপনাদের কাছে আমি আনছি। অবভিয়াসলি আমরা একটা খুব ইভেন্টফুল ডে দেখলাম এখানে। মেলবর্নের বক্সিং ডে টেস্ট ম্যাচের ডে 1, মানে কি বলবো, হাইলাইট অফ দ্য ডে অফকোর্স ওয়াজ স্যাম কনস্টাস ব্যাটিং। বাট স্টিল ওভারঅল যদি আমি বলি যে ওই apart from that ugly incident, confrontation between Virat Kohli and Sam Constas, I think rest of the day it was pure entertainment for the entire crowd. আর এই অলমোস্ট 88,000 ক্রাউড ছিল এখানে, রেকর্ড নাম্বার অফ লোক খেলা দেখতে এসেছিল এবং তারা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হয়নি যে ধরনের খেলা আমরা আজকে দেখলাম। আমি প্রথমে কোহলি আর স্যাম কনস্টাসের ইনসিডেন্টটাকে একটু ন্যারেট করে দিই, একটু আপনাদের কাছে ডিসক্রাইব করে দিই। তো আপনারা দেখেছেন টিভিতে কি হয়েছে, কোহলি নিজের কোর্স চেঞ্জ করে এসে স্যাম কনস্টাসকে ইচ্ছা করে ধাক্কা মেরেছেন। এটা একদম বলতে আমার কোনো দ্বিধা নেই এবং কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। সামওয়ান অফ বিরাট কোহলি স্ট্যাচার এটা করা ওনার উচিত হয়নি আমার পার্সোনালি মনে হয়েছে। একটা 19 ইয়ার ওল্ড খুব সুন্দর ক্রিকেট খেলছিল। আমি জানি অ্যাজ অ্যান অপোনেন্ট টিম আপনি তার কনসেন্ট্রেশনটাকে নষ্ট করতে চাইছেন, আপনি তাকে তার রিদমটাকে একটু ব্রেক করতে চাইছেন, বাট দেয়ার আর আদার ওয়েজ অফ ডুইং ইট, রাইট? ওই জিনিসটা হয়তো বডি কন্ট্যাক্টটা হয়তো অ্যাভয়েড করলে করা যেত। এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে ম্যাচ রেফারি কিন্তু সেটা অ্যান্ড্রি প্রাইকফ কিন্তু সেটা নিজেদের ডিসিশন বিরাট কোহলিকে জানিয়ে দিয়েছেন। 20% অফ হিজ ম্যাচ ফি তার ফাইন হয়েছে এবং একটা ডিম্যারিট পয়েন্টও তাকে হ্যান্ড ওভার করা হয়েছে। বাট I think and Kohli also accepted that verdict. So আমার মনে হয় না এই পুরো ব্যাপারটাকে আর ড্র্যাগ করা হবে বেশি। যদিও এখানে অনেকে কাগিসো রাভাডা ভার্সেস স্টিভ স্মিথের ইনসিডেন্টের কথা এখানে রেফার করছিল, বাট দ্যাট টাইম রাভাডা ওয়াজ এ রিপিট অফেন্ডার। আর যদি আপনি দেখেন আলটিমেটলি দ্যাট ভার্ডিক্ট ওয়াজ ওভার রুল, বিকজ দু ম্যাচে সাসপেনশন রাভাডাকে দেওয়া হয়েছিল, কিন্তু রাভাডা সেটার এগেনস্টে অ্যাপিল করে এবং দ্যাট ভার্ডিক্ট ওয়াজ ওভার রুল। বাট এক্ষেত্রে যেটা হবে, বিরাট কোহলি কোনো অ্যাপিল করবে না। একটা ম্যাচের একটা ডিমেরিট পয়েন্ট এবং 20% অফ ম্যাচ ফিস তাকে হ্যান্ড ওভার করা হয়েছে। এবার চলে আসি চট করে খেলার কথায়। 311 for 6 আমার মনে হয় গুড কামব্যাক ফর ইন্ডিয়া। যেভাবে অস্ট্রেলিয়া শুরু করেছিল এবং একসময় অস্ট্রেলিয়া আই থিঙ্ক 240 odd for 2 ছিল, সেখান থেকে 311 for 6 ইন্ডিয়া উইল ডেফিনেটলি টেক ইট। তাদের কাছে সেকেন্ড নিউ বল আছে। স্টিভ স্মিথের উইকেটটা কিন্তু ইম্পর্টেন্ট হবে কালকে সকালে। স্টিভ স্মিথ কালকে সকালে একটু ক্লাউডি থাকবে, ওয়েদার কিন্তু কালকে চিলি ওয়েদার হবে। সুতরাং আমার মনে হয় যে ফার্স্ট সেশনে কিন্তু ইন্ডিয়া চাইবে অস্ট্রেলিয়াকে 3-3.5 মধ্যে অল আউট করে এই ম্যাচে কি বলবো নিজেদের তারপর তাদের বড় পরীক্ষা হবে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান বোলিং এর এগেনস্টে রান করা। বাট যাই হোক, এখনো পর্যন্ত আমি যদি বলি ইটস ইভেন স্টিভেন্স আর 6টা উইকেট। আই থিঙ্ক অ্যাট দ্য টস যদি আপনাকে বলা হতো, খুব গুরুত্বপূর্ণ টস কিন্তু অস্ট্রেলিয়া জিতেছিল। আর তারপরে আমার মনে হয় না অস্ট্রেলিয়া উইল বি ভেরি হ্যাপি টু এন্ড দ্য ডে অ্যাট 311 for 7। অন দি আদার হ্যান্ড I think Rohit Sharma will be very happy to see the way the day ended for India. কালকে কি হবে সেদিকে আমাদের নজর থাকবে, বিরাট কোহলির পুরো ইনসিডেন্টের উপর নজর থাকবে এবং যেমন আমরা কালকে প্রেডিক্ট করেছিলাম যে হয়তো রোহিত শর্মা ওপেন করবেন, সেটা কিন্তু কনফার্ম আজকে করে দিলেন অভিষেক নায়ার। তিনি প্রেস কনফারেন্সে এসে বলেই দিলেন রোহিত শর্মা ওপেন করবেন, KL রাহুল হয়তো নাম্বার 3-তে খেলবে। আর নীতিশ রেড্ডিকে টিমে নেওয়া হয়েছে শুভমন গিলকে ড্রপ করে। আমার মনে হয় ইটস রাইট কল, কেননা নীতিশ রেড্ডি এই সিরিজে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, তাকে ড্রপ করলে তার মোরালের জন্য ইট ওয়াজ খুব ডিফিকাল্ট হয়ে যেত। তো আমার মনে হয় সেক্ষেত্রে আমার মনে হয় এটা খুব ভালো কাজ ভারতীয় টিমের পক্ষে করা হয়েছে যে একটা ইয়াংস্টারকে ব্যাক করেছে এই ম্যাচে। আর লেটস হোপ যে কালকে ভারতীয় দল আবার একটা কি বলবো, একটা ইমপ্রেসিভ পারফরমেন্স আপনাদের কাছে নিয়ে আসবে। আমাদের সেদিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেটে। রে স্পোর্টসের জন্য মেলবর্নের MCG থেকে একটা সুন্দর পড়ন্ত বিকেলে আমি সন্দীপন।